বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, প্রতিদিন তো শুরু থেকে শেষ করি, আজকে শেষ থেকে দেখেন আমি খাওয়ার পরে কিছুই থাকে না, এটা তো প্রমাণ, কিচ্ছু থাকে না। তো চলেন আজকে টিফিন আসছে সেটা দেখাবো, তার আগে দেখেন কিছুই কিন্তু নাই, আমি সম্পূর্ণ সব কিছু খেয়ে ফেলি যা কিছু আছে। চলেন আজকে বাসা থেকে কী আসছে সেটা দেখাই। তো টিফিন বক্স চলে আসছে রোজকার মতো, দেখেন কি অবস্থা। প্রথমে রেগুলারলি যে ভাত, সে ভাত তো থাকবেই। আজকে রেগুলার বেশি গরম থাকে তো এটা খুলতে আমার আসলে অনেক কষ্ট হয়। এরপর দেখেন আজকে কিন্তু মিষ্টি কুমড়া ভাজি, আমাদের মানিকগঞ্জে এভাবে আমরা ভাজি খাই। এটা খেতে খুবই সুস্বাদু। দেখেন এই কালারটা দেখেন, জোস একটা কালার, মানে এইটা ভাজার পরে মানে এত সুন্দর কালার আসে। প্লাস আজকে একটা স্পেশাল খাবার ছিল, সেটা হচ্ছে মুরগির যে গিলা কলিজা, এগুলো হচ্ছে যে আমাদের যে আমরা যে মুরগি আনি এগুলোর গিলা কলিজাগুলো ছিল, তো সেটা দিয়ে আলু দিয়ে একটু ঝোল করছে। মূলত খেতে ইচ্ছা করতেছিল এগুলো, এর জন্য আর কি আমার ওয়াইফ এগুলো বানাইছে। তো দেখেন আরও একটা কী ছিল সেটা দেখায় আপনাদেরকে। বরাবরের মতো আমার খাবারে তো লেবু শশা থাকবেই, প্লাস সেদিন যে লাল শাক খেয়েছিলাম খুবই ভালো লাগছে বিদায়ী, আবার হচ্ছে দেশি যে লাল শাক, সেই লাল শাক কিন্তু আমি নিয়ে আসছি এবং দেখেন এক বাটি ভরে কিন্তু আমার ওয়াইফ আমাকে দিছে। মানে এত মজা ছিল। আমি কিন্তু ভাত খুবই অল্প খাই, কিন্তু তরকারি যেটা সেটা কিন্তু অনেক বেশি খাই, কারণ আমার ভাতের থেকে তরকারিটা বেশি ভালো লাগে। প্লাস শাকসবজি যদি হয় তাহলে তো মানে আর বলার কোনো কিছু নাই, চরম পরিমাণে ভালো লাগে। তো একটু একটু নিচ্ছি, এটা আসলে ডেকোরেশন করার জন্য, আর কিছু না। আমি কিন্তু অনেক খাই, অনেক সবজি খাই। দেখেন 4 পিস এরকম আমাকে মিষ্টি কুমড়া ভেজে দিছে, মানে জাস্ট কি বলবো, এত মজা ছিল। এটা কচি ছিল একদম। এই যে আরও দেখেন যে এটা লটপুটি বলতে পারেন, ঢাকায় আসলে এটাকে লটপুটি বলে, বরিশালে কি বলে আমি জানি না, যাই হোক। তো আর লেবু থাকবে, লেবুর দাম বলবো না, আমি আগেই বলছি লাস্ট কয়েকটা ভিডিওতে লেবুর দাম বলা যাবে না, দাম বললে চাকরি থাকবে না, যাই হোক। তো এই যে দেখেন, তো ভাতটা নিয়ে আমি একটু লাল শাক নিয়ে প্রথমে লাল শাকটা দিয়ে আমি শুরু করতে চাচ্ছিলাম। একটু তো লেবু লাগবে, কারণ লেবু হলে আমার জন্য খুব ভালো হয়, খুব স্বাদ পাই আর কি। তো চলেন বিসমিল্লা বলে খাওয়া শুরু করি। বিসমিল্লা মানে মুখে দেওয়ার সাথে সাথে এমন ভালো লাগতেছিল যা এটা আসলে না খেলে আপনি বুঝতে পারবেন না। প্লাস মিষ্টি কুমড়া নরম হয়ে গেছে, ভাজি করছে, তো এইটাও খুব দ্রুতই খাচ্ছিলাম যে আসলে একটু তাড়াতাড়ি ভিডিও করে আরাম করে খাবো। আসলে ভিডিওটা আমার ওয়াইফ রেগুলারলি ভিডিওটা নিয়ে কাজ টাজ করে, ফেসবুক টেসবুক এগুলো তো আমার ওয়াইফ কাজ করে, আমি তো আসলে জাস্ট ভিডিও আর ভয়েসটা দেই। তো যাই হোক, সে খুবই মজা করে আজকে দিয়েছিল, আমি খুব ভালো করে খেয়েছি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।